নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাবো দই চিকেন। তবে চলুন শুরু করা যাক। দই চিকেন বানানোর জন্য আমি চিকেন নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আমি এগুলো একসাথে সব ভালোভাবে মিশিয়ে নেব। আমি এখানে কোনো লেবু বা টক দই প্রথমেই ব্যবহার করব না। আমি শুধু এই উপকরণগুলো দিয়ে মেখে 1 ঘন্টা মতো ম্যারিনেশন। এবার গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা গোটা জিরে দিয়ে শুকনো খোলা একটু ভেজে নেব। জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মিক্সিতে গুঁড়ো করব। রান্নাটা আজ আমরা সাদা তেলেই করব, তাই কিছুটা সাদা তেল কড়াইতে দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার ম্যারিনেট করা মাংসগুলো একে একে দিয়ে দেব। এইভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। মাংসটা আমার ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এবারে কড়াইয়ের তেলের মধ্যে 2 এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিলাম। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কিছুটা মৌরি, কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, ছোট চামচের 1 চামচ নুন, 1 চামচ আদা রসুনের পেস্ট, কিছুটা কুচনো লঙ্কা, 1 চামচ মতো ধনে গুঁড়ো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে কিছুটা কাজু বাদাম নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি কাজু বাদামের পেস্টটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে কিছুটা নুন দিয়ে দিলাম। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়েছি, কারণ তাতে টক দই ফেটে যেতে পারে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। মাংসটা যেহেতু আমি আগেই ভেজে রেখেছিলাম, তাই জন্য সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে একটু জল দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। এতে যেহেতু টক দই দিয়েছিলাম, এই জন্য পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ভালো করে মিলিয়ে নিয়ে এবার যে ভেজে রাখা জিরেটা আমি তৈরি করে রেখেছিলাম, সেটা উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা কাসুরি মেথি। আপনাদের কাছে ধনেপাতা থাকলে ধনেপাতাও দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ব্যবহার করলাম না। রেডি হয়ে গেছে আমার দই চিকেন। কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।